তাহলে এই গভীর গূঢ় মারেফতের কথা, জ্ঞানের কথা, এইটা বোঝার ক্ষমতা আমি আজকে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে এখানে একবার স্মরণ করব। তিনি বলেছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মালাউন না, মালাউন হচ্ছে এই নবী। যাক বাজান, আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। কয়টা হয়েছে? এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। তা আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ। প্রথম প্রিয় দর্শক, একজন বাউল সমর্থক দেখতে পাচ্ছেন পানিতে সাঁতার দিয়েছে। দেখুন দেখুন দেখুন, এখানে আলেম ওলামা তাওহীদি জনতার ব্যানারে যারা এসেছিল তারা কিন্তু ধাওয়া করেছে, তারা পানিতে চলে গেছে। একজন এই পাশে আছে, একজন পাশে আছে, একজন সাঁতরে ওপার যাচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সাঁতরে উপার যাওয়ার চেষ্টা করছে বাউল সমর্থক। আরেকজন এখনো পাশে আছে, সে কিন্তু নড়ছে না, সেখানেই দাঁড়িয়ে আছে। তার উপরে ধুলা সহ ময়লা ছুড়ে ফেলা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাউল সম্রাট আবুল সরকার তিনি গ্রেপ্তার হয়েছেন। তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, কি কারণে, তার কি দোষ ছিল, এই বিষয়ে বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া অনেক কিছুই মানুষ দেখাচ্ছে। তবে যে ভিডিওটি কাট করা হয়েছে বা যে ভিডিওটি এখন সবার সামনে তুলে ধরা হয়েছে, হয়তো আপনারা এই ভিডিওটি ফুল দেখেননি। তবে আজকে আপনাদের সামনে সেই ভিডিওটি আমি ফুল দেখানোর চেষ্টা করব এবং কি আপনারা তাহলে বুঝতে পারবেন আসলে সেখানে কি ঘটনা ঘটেছে এবং কি আবুল সরকার কি বলেছিলেন। দর্শক শ্রোতা, এবং কি নুরুল ইসলাম ফারুকী হুজুরের সেই ওমর বাণী আজকে তুলে ধরা হয়েছে। যারা বাউল ভক্ত তারা কেন তুলে ধরেছে সেই বিষয়টাও আজকে তুলে ধরবো। তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা দেখে আসি আবুল সরকার তিনি কি বলেছিলেন। মরহুম খালেক দেওয়ান সাহেব তার গানের মধ্যে লিখলো, কোন সন্তান যদি করে দোষ, পিতা নাহি করে রুষ, মানে রাগ, ক্ষমা না করা কার দোষ তুমি কও না গো। এবার ফুলাবন তো দোষ করতেই পারে, ক্ষমা করা মহত্বের লক্ষণ। তুমি হইলে পরম, তুমি যদি ক্ষমা না করো ক্ষমাটা করবে কি? তাই বলছে সন্তান যদি করে দোষ, পিতাই নাহি করে রুষ, ক্ষমা না করা কার দোষ তুমি কও না গো। এবার তোমার দয়াল নামটি দিব কেটে, যদি আমার দুঃখ না কাটে, এই দরখাস্ত তোমার কোর্টে রইল অনির্বাণ। 350 বৎসর আদম হাওয়ায় তুমি কান্দাইছিলা কত জায়গায়, বিচার নাহি কইরাছিলা তার। যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে, আদম কেন ফিরে গেল না বেহেশতের মাজার। যে গন্ধমের অপরাধে অপরাধী বানাইয়া কাম বানাইছো তুমি, গন্ধম গাছ বনছো তুমি, আর আদম হাওয়া শখ করে একটু খাইছে, তুমি তারে গাড় ধরে দিলে বাইর করে। 350 বছর কাঁদলো, তুমি তারে ক্ষমা করিলা না। যদি তুমি ক্ষমাই করতে, তাইলে আমারে যদি এলাকার মানুষ কোনো অন্যায়ের কারণে ধরো মানিকগঞ্জ জেলায় থাকতে পারবি না, দিব না। কিংবা আমার বাড়িতে আমার গ্রামেই থাকতে দিবে না। এটা যদি আমার ময়মুরব্বী, আমার মাতবর প্রধান যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয়, নিঃশর্ত ক্ষমা চাবি, পায়ে ধরে মাপ চাবি,
নইলে এই বাড়ি থেকে বাইরে যাবার জীবনে এই বাড়িতে আসতে পারবি না। যে আমি যদি ক্ষমাই চাই, পাউদের মাফি চাই, অন্যায় করছি, ভুলে করছি, আমার মাফ করে দেন। মুরব্বীদের দয়া হইলে আমার যদি ক্ষমা করে দেয়, আমার ওই বাড়ি থাকবার দিব না। আদমের বাড়ি কোন জায়গায়? বুঝেন নাই আদমের বাড়ি কোন জায়গায়? আদমের বাড়ি হলো জান্নাতে। মাহফুজ হাসান বাবাজি 200 টাকার মাধ্যমে পুরস্কার করেছে। তা আমার যদি মাফ করেই দেয় তাহলে তো আমার বাড়িতে আমরা থাকবার দিব নাকি? আদমের বাড়ি হলো জান্নাতে। 350 বছর কান্নাকাটি করছে, তোমার কাছে ক্ষমা চাইছে, তুমি তারে ক্ষমা করে যদি দিয়ে থাকো তাইলে আদম আবার ফিরে জান্নাতে যাব, তা না করে দুনিয়া তার রাখছিল কেন? তাই বলছে 350 বছর আদম হাওয়ায় কান্দাইলা, কত জায়গায় বিচার নাহি করে জেলে তার। যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে, আদম কেন ফিরে গেল না বেহেশতের মাঝে? আমার কয় গোপনের দন রাখবে গোপন, তবে কেন করলে এমন, কে তোমায় দেখালো স্বপন, কার স্বপনে ঘুম ভাঙ্গিলে। গানের ছন্দটা প্রথম, আহাত গোপন কিসের তরে, কিসের কারণ, কোথায় সে ধন লুকাইলে, অখণ্ড মন্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে। কয় যে ব্যক্ত যখন হয়েছি তাহলে কিন্তু আর সারা রাত্রে কোয়া যাব না, আল্লাহ তোমার দেহি নে। এইটা কোয়া যাব না, না আমি এটা কমুকে, আমি এটা কমুকে, আমার কিছু বিষয়াদি আছে, এটা হইলো খালি তুলে তুলে ধরুন। আল্লাহ নিরাকার আমরা শুনি, নিরাকার হলো যার আকার নাই, যার আকার নাই তারা তো দেখাও যায় না। এখন আমার কোয়া যাইব না যে আল্লাহরে দেখি নেই, কিন্তু কোয়া যাইব না। যাক বাজান, আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশা, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ আছে, দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। তুমি আমি একই ঘরে, ওরে মিশেছিলাম এক জাতে গো এক জাতে, একবার ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার বাজান আব্দুর রশিদ সরকার বলছে, তুমি আমি একই সাথে মিশেছিলাম এক জাতে গো এক জাতে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার মাওলা গো, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আবুল সরকার, তিনি আল্লাহর কিছু কথার বা আল্লাহর কোরআনের আয়াতের কিছু বর্ণনা। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এখানে একটা
মানে জীব পরম পালা হচ্ছিল, জীব পরম পালা হচ্ছিল, সেখানে জীবের ভূমিকায় ছিল আবুল সরকার, আর অপর সাইডে যে পরমের ভূমিকায় পালন করেছে তারও নামও ছিল ফকির আবুল সরকার। সেই পালায় দেখা গেছে দর্শক শ্রোতা আসলে জীবের ভূমিকায় থেকে তিনি আল্লাহকে কিছু কথা বলেছেন, যে আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন আরশ, আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন নূর, তাহলে প্রথম দুইটা কিভাবে হলো সেই কথা বোঝাতে গিয়ে তিনি এই কথা বলে ফেলেছেন। আসলে এই কথা আমরা কখনোই সমর্থন করি না, বা কোরআন সুন্নাহ মতে এটা কখনোই আল্লাহর সাথে যায় না, বা আল্লাহর কথা বলাও যায় না। তবে তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা আসলে বেয়াদবমূলক কথা দর্শক শ্রোতা। তবে এই ব্যাপার নিয়ে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সেখানে কি ঘটেছিল দর্শক শ্রোতা। তবে চলুন দেখে আসি নুরুল ইসলামের সেই পুরনো উক্তি কেন এবার উঠে আসলো, তার কারণ কি, সেই ভিডিওটি। বাউলের আলোচনা সভায়, বাউলের যে অনুষ্ঠান সেইখানে হচ্ছে জীব আর পরমের আলোচনায় তিনি একটা কথা বলেছেন। তিনি কি বলেছেন, এই যে আমি তার কথাটাকে আবার রিপিট করব এখন। ওই যে ওহাবি, ওই যে মওদুদিবাদী, বাংলাদেশ বিরোধী শক্তি, ওরা হচ্ছে তার কথার একটুকু অংশ কেটে ফেসবুকে দিয়ে ভাইরাল করেছে। সেখানে তিনি কি বলেছেন, তিনি জীবাত্মা আর পরমাত্মা, আল্লাহর সাথে তার বান্দার কথা। তো বাউল তার বান্দার ভূমিকায় আল্লাহর উদ্দেশ্যে বলতেছে যে আল্লাহ একবার বলছে যে আমি প্রথমে আরশ সৃষ্টি করেছি, আবার বলেছে যে আমি প্রথমে নূর সৃষ্টি করেছি, আবার বলেছে যে না আমি তো প্রথমে রূহ সৃষ্টি করেছি। তাহলে সে এক মুখে তিন কথা বলে কেন? এটা হলো জীবের প্রশ্ন। ঠিক এইখানেই ভিডিওটা কাট করে তারা ফেসবুকে ছেড়ে ভাইরাল করেছে। কিন্তু এরপরে পরমের একটা উত্তর আছে। উত্তরটা হইলো এই যে একটু আগে আমি আস্তে আস্তে ইমাম গাজ্জালিরও একটা বইয়ে দেখতেছিলাম, ঘটনাচক্রে আমার সামনে এসেছে। ইমাম গাজ্জালি বলেছেন মানুষের রুহে দুইটা দরজা, এক দরজার পাশে দুনিয়া আর এক দরজার পাশে লাউহে মাহফুজ। ওই লাউহে মাহফুজ এই ফেরেশতাদের জগৎ, নূরের জগৎ। তাহলে ওই যে আরশ, ওই যে নূর আর ওই যে রূহ, এই তিনটার যে ভেদ পার্থক্য, এই পার্থক্যই হচ্ছে দুনিয়া। আর এই তিনটার ভেদ যখন ঘুচে যায়, তিনটা যখন এক আপনি বুঝতে পারেন, তখনই হচ্ছে সেইটাই হচ্ছে মারেফতের রুহানি জগতে সাধক প্রবেশ করে। তাহলে এই গভীর গূঢ় মারেফতের কথা, জ্ঞানের কথা, এইটা বোঝার ক্ষমতা আমি আজকে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে এখানে একবার স্মরণ করব। তিনি বলেছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মালাউন না, মালাউন হচ্ছে এই নবীদ্রোহী গুস্তাকে মুস্তফা ওহাবিরা। ওই যে ওহাবি মওদুদিবাদী কওমি মালাউনেরা আছে, শিশু ধর্ষক মালাউনেরা আছে, এরা এই মারেফতের কথা বোঝে না, এরা এই মারেফতের বিরুদ্ধে। তো তুমি মারেফতের বিরুদ্ধে কোনো অসুবিধা নাই। বাংলাদেশে আজকে দুঃখের কথা, আফসোসের কথা, এদেশের জনগণ জুলাই আন্দোলন করে যেটার ফলাফল হিসাবে ইউনূস ক্ষমতায় বসলো। ইউনূস ক্ষমতায় বসার পরে সরকারি সহযোগিতায় এতগুলো মাজার, পুলিশের নীরবতায় এবং পরোক্ষ সমর্থনে এতগুলো মাজার ভাঙা হলো, এতগুলো ওরস ধ্বংস হলো, কোথাও কোনো ব্যবস্থা এরা নিল না। কিন্তু ঠিকই আজকে বাউল আবুল সরকারকে কিন্তু তারা গ্রেফতার করেছে। আমি এখানে পরিষ্কারভাবে বন্ধুগণ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে আজকে বাড়িওয়ালাকে ভাড়াটিয়া বাড়ির নিয়ম শিখাইতেছে। দর্শক শ্রোতা আপনারা দেখতে পেয়েছেন যে যারা বাউল ভক্ত তারা কেন এখন নুরুল ইসলাম ফারুকীকে স্মরণ করছে। নুরুল ইসলাম ফারুকী হুজুর তার কথাগুলো আজকে কি সত্যি হচ্ছে সেই বিষয়টাই তুলে ধরেছেন। দর্শক শ্রোতা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, তবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা তবে একটা জিনিস লক্ষ্য করেন যে আপনারা প্রথমে দেখেছিলেন যে পানির ভিতরে কিছু সংখ্যক মানুষ সাঁতার কাটছে। আসলে সেখানে কি ঘটেছে, তারা হচ্ছে আবুল সরকারের ভক্তবিন্দু বা বাউলদের অনুসারী। তারা মানববন্ধন করেছিল আবুল সরকারের মুক্তির দাবিতে, কিন্তু বাংলাদেশের কিছু মোল্লা বা আলেমরা তাদেরকে ধাওয়া দিয়ে পানির মধ্যে নামিয়েছে, যে কারণে তারা পানির মধ্যে এখন প্রাণ বাঁচানোর ভয়ে পানির মধ্যে সাঁতার কাটছে। দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও। তবে আজকে আপনাদের সবকিছুই তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই আপনাদের কোরআন সুন্নাহ মতে যে কথাগুলো সেগুলো নেবেন, অন্যথায় সবগুলো বাদ দিয়ে দিবেন। দর্শক শ্রোতা তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।